মাশাআল্লাহ চাঁদ। জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে গেছে। আজকে আমাদের এখানে জিলহজ মাসের আগামীকাল 2 তারিখ, আজকে 2 তারিখের রাত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন এবং জিলহজ মাসে যে হাজিরা হজ করতে মক্কা মদিনায় আছেন ওনাদের দোয়া কবুল করেন, ওনাদের হজ কবুল করে নেন, ওনাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ আমিন সুম্মা আমিন। চাঁদের এই জিলহজ মাসে আমাদের সবারকে সৌভাগ্যশালী করে দিন, সবার মনের কষ্ট পেরেশানি সব কিছু দূর করে দিন। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করে নিন। আলহামদুলিল্লাহ আমিন। রমজান মাসে সবাই কম বেশি আমরা ইবাদত করি, কিন্তু দুঃখের বিষয় হলো জিলহজ মাস আসলে আমরা গরু কিনতে ব্যস্ত হয়ে পড়ি, আমাদের তেমন একটা আমল দেখা যায় না। কিন্তু এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীবই একটি প্রিয় মাস এবং এ মাসের গুরুত্ব অনেক বেশি। 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, সেই সঙ্গে তাকবীর তাহমিদ তাহলিল পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আলিল্লাহিল হামদ। 9 তারিখে আরাফার রোজা রাখা এবং জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানির আগে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীর দেওয়া। আর এটা হচ্ছে অ্যাপেল রেড, আজকে কিন্তু রেড অ্যাপেল নেই নাই, আজকে এটা হচ্ছে ফ্রান্সের আপেল, ফ্রান্সের রেড আপেল। উপরেরটা দেখেন কেমন, আর ভিতরেরটা কাটলে একটু লাল টকটকে আসবে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখেন দেখতে কেমন, দেখেছেন? দেখেন ভিউয়ার্সরা, এটা ফ্রান্সের রেড আপেল। এমন একটা এক্সপেন্সিভ ফল, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আসলে অফার আর অফার অফার আর অফার। এ দেখেছেন? আপনাদের দেখাই সুবিধের জন্য। এ দেখেন রেড অ্যাপেল কতটা লাল, দেখেছেন? এত মজা লাগবে এটা যখন কুচি করে করে রেখবো, খেতে এতটা স্বাদ। আপনারা অনেকে আছে না, মানে সব সময় আপেল খেতে খেতে বিরক্ত বোধ করে, বিশেষ করে এই রেসিপিকে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন আপেলটাকে আমি স্টেইনারের সাহায্যে করে নেব, এটার সাহায্যে এটাকে আমরা কুচি কুচি করে নেব। আপনাদের সবার কাছে নিশ্চয়ই এটা আছে। এটা একটু অনেক স্বাদ এটা। এই যে আপনি দেখেন আপেলগুলো কীরকম কুচি কুচি হয়ে গেছে, করে নিচ্ছি। খেতে অনেক স্বাদ লাগবে। আপেলটার একটা অন্যরকম গন্ধ। এই দেখেছেন, এই যে রেড আপেল কুচি। শরবতে সবচেয়ে প্রিয় নাম রুয়াবজা। রুয়াবজা ছাড়া আমাদের ইফতার হয়ই না, অবশ্যই একটু রুয়াবজা লাগবে। এটা পাকিস্তানি রুয়াবজা। আমার একটা ফ্রেন্ড ছিল, ওরা গোলাপের পাপড়ি দিয়ে কীভাবে জানি রুয়াবজা বানাতো, খুবই সুন্দর করে বানাতো। ওরা অনেক সুন্দর করে রুয়াবজা বানায়। আমি
এটা দিচ্ছি অ্যাকচুয়ালি একটু সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে। গার্নিশটা আপেলগুলো এখানে দিয়ে দিই। এখন যে ম্যাঙ্গো জুসটা আছে এটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আর সেই সঙ্গে দিব হচ্ছে ঠান্ডা যে দুধটা ছিল, দুধটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। যা যা দিয়েছি তা কিন্তু আপনারা দেখেছেন। রেড আপেল, ম্যাঙ্গো, সাথে ম্যাঙ্গো জুস, আর সাথে হচ্ছে সেই সঙ্গে একটু গার্নিশের জন্য দিয়েছি আফজা, আর ম্যাঙ্গো আর রেড আপেল দিয়ে বানানো শরবত আপনার ইফতারকে করে তুলবে মজাদার এবং ক্লান্তিবিহীন, স্বাস্থ্যকর একটি পানীয়। মাসের আজ 2 তারিখ চলছে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য জায়গায় আজকে জিলহজের 1 তারিখ চলছে। আপনারা যারা রোজা রেখেছেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত অনেকে রোজা রাখেন, অনেকে শুধু আরাফার রোজা রাখবেন। যারা রোজা রেখেছেন চেষ্টা করবেন একটু ইফতারি আপনাদের ধারের কাছে কেউ যদি রোজা রেখে থাকে তাকে দেওয়ার জন্য। আমার এখানে সাউথ ইন্ডিয়ান একটা মুসলিম ফ্যামিলি আসছে, ট্যুরিস্ট আর কি, ট্যুরিস্ট বিষয় ওরা আসছে। ওদের কোরবানির পরপরই ওরা দেশে ফিরে যাবে, তাই আমি একটু ইফতারি বানিয়েছি। আমরা রোজা রেখেছি, একটু ইফতার বানিয়েছি, তাই আমি ওদেরকে ইফতারিটা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় সওয়াব। আমরা রমজানে সবাইকে ইফতারি করাই, কিন্তু আমরা ইয়ামুল আরাফাতে রোজা রাখলে কেউ কাউকে একটা খেজুর পর্যন্ত দিই না, 1 গ্লাস শরবত দেন, সেটা তো অনেক সওয়াব। কুরবানি পশু জবাইয়ের মধ্য দিয়ে ঈদুল আজহার যে আনন্দ সেটা সত্যি অতুলনীয়। আর ঈদুল আজহার এই আনন্দে আমরা কোরবানি গোশত খেয়ে থাকি এবং অপরকেও গোশত বিতরণ করি যারা কোরবানি করে নাই কিংবা যারা করেছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। জিলহজ মাসে 1 থেকে 9 তারিখ রোজা রাখা এবং নিয়মিত নামাজের পাশাপাশি বেশি বেশি আমল করা, তাকবীর, তাহলিল, তাহমিদ পড়া, কোরআন তেলাওয়াত করা এবং 9 তারিখের অবশ্যই আরাফার রোজা রাখা, বেশি বেশি কলমা পড়া, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহ আমাদের উপর রহমত দান করুন এবং পবিত্র মক্কা নগরীতে যে হাজিরা হজ করছেন আল্লাহ তাদের উপর রহমত দিন, তাদের সবাইকে সুস্থ রাখেন এবং হজ কোরবান কবুল করে নিন। আলহামদুলিল্লাহ, আমিন। জিলহজ মাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আমরা মুসলিম উম্মার জন্য দোয়া চাই এবং আমরা বিশ্ববাসীর কল্যাণ এবং সুখ সমৃদ্ধির জন্য দোয়া কামনা করি। আল্লাহ আমাদের সকল গুনাহগুলো মাফ করে দিন। অবশ্যই আপনি নিজের জন্য, নিজের পরিবারের জন্য এবং মুসলিম উম্মার জন্য দোয়া চাইবেন এবং সেই সঙ্গে আল্লাহ হাজিদের জন্য দোয়া করবেন। আল্লাহ সকল হাজিকে সুস্থ রাখেন এবং তাদের দোয়া কবুল করেন। আর কোরবানির যে আনন্দ, এই আনন্দ শুধু সবার কাছে ছড়িয়ে দেবেন। আপনার পাশে যে মানুষটি কোরবানি করতে পারেনি তাকেই সবার আগে গরুর গোশতটা বন্টন করে দিয়ে আসবেন। তারিখে ফজরের নামাজের পর এবং 13 তারিখের আসরের নামাজ পর্যন্ত তাকবীর দিতে থাকবেন।
ভিতরে নামাজ পড়তে যাওয়ার সময় মিষ্টি খেয়ে যাওয়া সুন্নত, কিন্তু কোরবানির ঈদের সময় নামাজ পড়তে যেতে যাওয়ার আগে কিছু খাবেন না এবং উপবাসেই থাকবেন এবং যেতে যেতে তাকবীর দিতে দিতে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ। অবশ্যই কোরবানি দেওয়ার পর কোরবানির গোশত খাওয়াটা আমাদের জন্য রহমত এবং আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে ঈদুল আজহার নিয়ম মেনে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমিন।